আমাদের যদি এই মাটির দেহ শরীরটি যদি আঘাত পায় কিংবা এই শরীরটি যদি কেটে যায় আমরা ব্যথা অনুভব করি। যদি ক্ষুধা লাগে ক্ষুধা অনুভব করি। যদি কোনো ভালো বস্তুকে দর্শন করার বাসনা জাগে আমরা দর্শন করি। কিন্তু গোড়ারূপ কি এতই গভীর, এতই উজ্জ্বল, যাহা মানুষের নয়ন দৃষ্টিগোচর নয়? এই সত্তাটি একমাত্র এই জীব সত্তাকে সাধন করেই পাওয়া যায়। সাধক সাধিকা যদি সাধনায় রত হয়ে ওই জীব সত্তাকে, ওই শক্তিকে যদি সাধন করিতে পারে, যে নয়ন দ্বারা, যে ত্রিনয়ন দ্বারা, অন্তর্নয়ন দ্বারা গৌর রূপকে দর্শন করা যায়, সেই ব্রহ্মে যদি, ব্রহ্মরন্ধ্রে যদি গৌর বস্তুকে যদি রাখা যায়, আমার গৌর সুন্দর অনাদি রাধে গোবিন্দম ওই ভক্তের ত্রিনয়নে ওই রূপের ঐশ্বর্য বিচ্ছারণ করে তাহা ধরা দেয়। কোন এক ভক্ত দাদা, জানি না তার ভাবের অনুরাগ কতটা গভীর, তিনি কিছু অর্থ নয় আশীর্বাদ জানালেন, হে গৌর সুন্দর, তোমার রাঙা রাতুল চরণ কমলে এই ভক্তের ভক্তিকে তুমি রেখে দিও। যে রূপের জগতে তিনি ভেসেছেন, তোমার সেই মহারূপের সাগরে ভাসিয়ে তোমার রাঙা রাতুল চরণে অন্তিম স্থান দিও, তোমার কাছেই নিবেদন রেখে যায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ বৃদ্ধি প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল, হরি বল। তাই আজ গৌর রূপ কেমন ভাবুক দেখলেন। মেঘমণ্ডলের যে শোভা, বিদ্যুতের জ্যোতি, তাহাও হার মানলেন। এইবার তবে কি জগতে কার সাথে তুলনা করা যায়? দেখলেন গগনে একখানি চন্দ্র পূর্ণ বিকশিত রয়। আহারে, গুরু অন্বেষণ করা কি এতই সোজা? গুরু অনুরাগ অমর, যার হৃদয়ে একবার গৌরচন্দ্রের অনুরাগ জন্মে, সে কি করে জানো এই মায়ার সংসারে আর থাকে না, সকল ছেড়ে দিয়ে ছুটে যায় সে গৌর সুন্দরের রাঙা রাতুল চরণ কমলে। ওরে, অনুরাগে জন্মেছিল নরোত্তম দাস ঠাকুরে, রাজশাহী খেতরি নিবাসী, যিনি প্রেম ভক্তির মহাজন শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর। আমার নরোত্তম দাস ঠাকুর নিশি যোগে ঘুমিয়ে আছেন, জাগতিক ঘুমে ঘুমিয়ে আছেন। যেই না ঘুমিয়েছিলেন, এদিকে আমার প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর ঘুমিয়ে আছেন, আর অপর দিকে আমার গৌর সুন্দর ভক্ত সজ্জন সহযোগে শ্রীবাস অঙ্গনে শয়নে আছেন, নিদ্রিত আছেন। এমন সময় নিদ্রা অনুরাগে থেকে তিনি নরু নরু বলে ডেকে চিৎকার করে নিদ্রা থেকে জেগে উঠলেন। সকল ভক্তজন অবাক বিস্ময়ে ডেকে বলছে, প্রভু তোমার কি হয়েছে? কে সে নরু? তুমি কাকে ডাকছ? মহাপ্রভু অভয় দিয়ে বললেন, শোনো, বঙ্গভূমিতে খেতরি ধামে জন্ম নিয়েছেন এক কিশোর।
ওর নাম হলো নরু। সেই নরু প্রেম ভক্তির মহাজন হয়ে জগতে প্রেম বিতরণ করবে। আমি সেই নরুকে ডাকছি, তোমরা শুনে রাখো। যেই না মহাপ্রভু নরুকে ডাকছেন, এদিকে নরোত্তম দাস ঠাকুর তিনিও নিদ্রা ভঙ্গ হয়ে হা গৌর বলে ডাকছেন। আরে গৌর সুন্দর ডেকে বলছেন, নরোত্তম তুমি ছুটে যাও, গিয়ে দেখো লোকনাথ গোস্বামী তোমার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে, তোমাকে শিষ্যত্বে বরণ করবে বলে। তোমাকে শিষ্যত্বে বরণ করবে বলে প্রেম ভক্তির মহাজন, যে কিনা রাজপুত্র হয়ে জমিদার বংশের সন্তান হয়ে জমিদারি ফেলে দিয়ে তিনি ছুটে চলছেন, সেই লোকনাথ গোস্বামীর চরণে আশ্রয় নেবার বাসনালয়ে নরোত্তম ছুটে গেলেন লোকনাথ গোস্বামীর আশ্রমে। গিয়ে দেখতে পায় লোকনাথ গোস্বামী মন্দিরের সেবা পূজার কর্মে রত আছে। গুরুদেবের চরণ কমলে আশ্রয় পড়ে বলছে, ওগো গুরুদেব, আমি তোমার কাছে শরণ নিতে এসেছি, তুমি আমাকে কৃপা করে শিষ্যত্বে বরণ করো গুরুদেব। লোকনাথ গোস্বামী ধিক্কার দিয়ে বলছে, কেন? কে তুমি? তোমাকে কেন আমি গুরু শিষ্যত্বে বরণ করব? না, আমি জীবনে কখনো কোনো শিষ্যত্বে গ্রহণ করব না। তীব্র অনুরাগ হৃদয়ে লয়ে গুরু রাঙা চরণে অনুরাগ লয়ে তিনি অধিক আগ্রহ নিয়ে ওই আশ্রমের সেবা পূজার কাছে মনোনিবেশ করলেন। নরোত্তমকে আশ্রয় দিলেন না গুরুদেব, কিন্তু নরোত্তমের গুরু নিষ্ঠা ভক্তি এতই প্রখর, মনে মনে ভাবলেন, গুরুদেব যদি আমাকে তাড়িয়েও দেয়, আমি তবুও গুরুচরণ ছেড়ে যাব না। কেননা আমি জানি, আমি শুনেছি এই গুরু মূর্তির মাঝে আমার গৌর স্বরূপ মিলে। তাই তো অনুরাগ লয়ে লোকনাথ গোস্বামী সারাটি দিবসে মন্দিরের চারিধারে যত ময়লা আবর্জনা নোংরা পড়ে থাকত, সকল কিছু রাতের অন্ধকারে এই নরোত্তম ঝিরে বসে পরিষ্কার করে রেখে দিত। এমনি ভাবে একদিনই দুদিন, মাস, বছর চলে যায়, লোকনাথ গোস্বামী কাউকে দেখতে পায় না। কে রাতের আধারে এত সুন্দর পরিমার্জন করে রেখে দেয়? একদিন প্রভাত বেলায়, প্রভাতে নয় রজনী গভীর যখন, না ঘুমিয়ে লোকনাথ গোস্বামী দেখতে পায়, আহারে এই তো সেই ছেলেটি যে আমার চরণে এসেছিল শিষ্যত্ব গ্রহণ করবে বলে। আজ বছর কেটে যায়, সে রাতের আধারে বনের ফলমূল আহার করে থেকে রাতের আধারে মন্দিরের সেবা কার্যে নিয়োজিত থাকে। প্রভাতে ডাক দিয়ে বলে, নরোত্তম, নরোত্তম এদিকে আয় বাবা, আমি তোকে এতদিনই গ্রহণ করিনি ঠিকই, তোর গুরু ভক্তি আর নিষ্ঠা দেখে আমার মন বলছে এই সেবা পূজার দায়িত্বে যত জল প্রয়োজন হয় তুই এই মাটির কলসিতে করে 2 ক্রোশ দূর থেকে পদ্মা থেকে তুই জল এনে সেবা পূজার কাজে দিয়ে দিবি বাবা। কিন্তু শোন, কখনো মন্দিরে প্রবেশ করবি না, মন্দিরে প্রবেশ করার অধিকার তোর নেই। যেই না নরোত্তমকে এই আজ্ঞা দিলেন,
মনে মনে আনন্দ স্থির করলেন, আহারে এতদিনে আমার গুরু কৃপা হলো, কতদিনে আমি গুরু কৃপা পাবো বলে অধীর আগ্রহী ছিলাম, এতদিনে বুঝি আমার গুরু করুণা হলো। মাটির কলসিটি হস্তে করে অনেক দূর থেকে গঙ্গা জল এনে মস্তকে করে ওই সেবার কাজে নিয়োগ করতেন। একদিন দুদিন চলে যায়, এমনি যেতে যেতে কোনো একদিনে যখন মাটির কলসিটি ওই সুরধরী গঙ্গার তটে নামায়, দেখতে পায় ওই মাটির কলসির তলায় দুটি কৃমিকীট জমে আছে, দুটি পোকা জমে আছে। আহারে ওই কৃমিকীট দুটি যখন গঙ্গার তটে পড়ে, নরোত্তম আবার কৃমিকীট দুটিকে হস্তে তুলে তার মস্তক মাঝে রেখে দেয়। হাত দিয়ে দেখে মস্তকে ঘা হয়ে গেছে। আরে গুরু অনুরাগ হলে যা হয়, ওই কৃমিকীট দুটোকে হস্তে নিয়ে বলে, ওরে এই দেহটি তো কোনোদিনই গুরু গৌরাঙ্গের সেবায় লাগলো না। ওগো কৃমিকীট, তোদের সেবায় লেগে যদি আমাদের গুরুকর্ম করতে করতে যদি তোদের সেবায় লেগে দেহটি যদি শেষ হয়ে যায়, আমি জন্ম জন্মান্তরে ধন্য হয়ে যাব। কৃমিকীট দুটিকে মস্তকে রেখে আবার গঙ্গা জল নিয়ে মন্দিরে উপবেশন করে। মন্দিরে প্রবেশ করা মাত্রই দেখতে পায় প্রতিদিন গুরুদেব কত সুন্দর রাধা মাধবের চরণ ধৌত করে মুছাইয়ে প্রসাদ নিবেদন করে, যেই না মালা পরাতে যায় প্রতিদিন কত সুন্দর করে রাধা গোবিন্দের যুগল বিগ্রহে মালা পরায়। কিন্তু আজ নরোত্তম মধুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আজ যেন গুরুদেব আর মালা পরাতে পারছে না। ওরে প্রতিদিন কত সুন্দর করে মালা পরিধান করায়, আজ আর যেন মালা পরাতে পারছে না। ডেকে ডেকে নরোত্তম মধুরে থেকে বলছে, গুরুদেব তুমি কি দেখতে পাচ্ছ না ওই বিগ্রহের চূড়ায় যে মালাটি ঠেকে যাচ্ছে? গুরুদেব তুমি একটা বার চেয়ে দেখো, বিগ্রহের চূড়ায় মালাটি ঠেকে যাচ্ছে। লোকনাথ গোস্বামী ডেকে ডেকে বলে, না নরোত্তম আমি তো দেখতে পাচ্ছি না, নরোত্তম রে আমি দেখতে পাচ্ছি না। নরোত্তম ডেকে বলে, প্রভু যদি দেখতে না পাও আমাকে স্পর্শ করে তুমি একবার তাকিয়ে দেখো, যেখানে অচল মূর্তি ছিল সেখানে আজ রাধা গোবিন্দের সচল বিগ্রহ দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল, হরি হরি দেখো অচল বিগ্রহের স্থানে একটি সচল মূর্তি যখন যা দাঁড়িয়ে রয়েছে। লোকনাথ গোস্বামী এসে নরোত্তমকে স্পর্শ করে যখন বিগ্রহের দিকে তাকায়, দেখতে পায় সত্যি অচল বিগ্রহ যেখানে ছিল সেখানে রাধা গোবিন্দের সচল বিগ্রহ যেন দণ্ডায়মান রয়েছে। আর যখনই মালা পরাতে যায় গোবিন্দের মস্তকের চূড়ায় যেন মালাটি ঠেকে যায়। ডেকে ডেকে বলে, ওরে নরোত্তম এতদিন আমি তোর মতো পরম ভক্তকে আমি খুঁজেছি। ও নরোত্তম, যে রাধা গোবিন্দের আমি সারাটি যৌন যুগল সেবা করে যে দর্শন আমি পেলাম না, ও নরোত্তম আজ তোর গুরু নিষ্ঠা আছে বলে, গুরু ভক্তি আছে বলে তুই কিনা আজ রাধা গোবিন্দের যুগল দর্শন করেছিস। নরোত্তম একবার আমার বক্ষে
আমার বক্ষে আয় রে একবার আয় আয় আমার বক্ষে বক্ষে আয় রে একেবারে আমার বক্ষে বক্ষে আয় রে হতরে বক্ষে বক্ষে লয়ে এ প্রাণ শীতল করি রে একবার আয় আমার বক্ষে আয় রে তোরে বক্ষে তাই গৌর হরিবল হরিবল বক্ষে লো প্রাণের শীতল করি একবার আয়া আমার বক্ষে একবার বক্ষে আয় রে আমার তাপিত পারা আমার তাপিত পারা আমি শীতল করি একবার আয় আমার বক্ষে আয় রে তাপিত পরা তাপিত পরা পরাণ শীতল পরাণ শীতল করে একবার আয়া আমার বক্ষে আয় রে ও তোর সঙ্গ বড় আমি ভালোবাসি ভক্তের সঙ্গ নিতাই গৌর হরিবল। আমি ভালোবাসি ও তোর সঙ্গ বড় আমি ভালোবাসি ভক্তের সঙ্গ পার ভালোবাসি ভক্তের সঙ্গ বড় আমি ভালোবাসি সঙ্গ পাবার লাগি আমি ছুটে আসি
আমি সঙ্গবার ভালোবাসি ভক্তের সঙ্গে লাগে হরিবল হরিবল আমি ছুটে আসি ভক্তের সঙ্গ বড় আমি ভালোবাসি শুধু এ জানবে না প্রতি জন্মে জন্মে আমি সঙ্গবার ভালোবাসি শুধু এ জানবে নাই প্রতি জন্মে জন্মে সঙ্গ বড় ভালোবাসি শুধু এ জানবে নয় জন্মে জন্মে আমি সঙ্গ বড় ভালোবাসি জন্মে নাই জন্মে জন্মে ভক্তের 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 সঙ্গ বড় ভালোবাসি জন্মে নয় জন্মে জন্মে ভক্তের সঙ্গ বড় আমি ভালোবাসি অনরত্তম তোর মতো পরম বৈষ্ণবের সঙ্গই তো আমি চাই আয় বাবা একবার বক্ষে আয় তোর মতো পরম বৈষ্ণবকে বক্ষে লয়ে আমার এ তাপিত প্রাণ জুড়ায় কোনো এক ছোট ভাই ছোট ভ্রাতা আমি জানি না তার হৃদয়ের আকিঞ্চন কেমন তার হৃদয়ের আনন্দটা কতটা গভীর আমি জানি না শ্রীরাম এই বৃন্দাবন মাঝে গৌর রূপ রস সাগরে ডুবে তিনি যে আশীর্বাদ দান করলেন আমি কোথায় রাখবো সেই রাখার জায়গা আমার কাছে নেই আমি আমার হৃদয়ের মনে কোথায় তাকে স্থান দিলাম আর আশীর্বাদ করি দেশদাসের মুখ উজ্জ্বল করে যেন জিও হয় যুগ যুগ যেন জিও হয় এবং তার দ্বারা যেন জগতের কল্যাণ হয় প্রভু তুমি তার কল্যাণময় তুমি তার কল্যাণ করো হরিবল হরিবল আজ গৌরূপকে দর্শন করলো জানো দর্শন করলো নদীয়ার কোন এক নাগরী কোন এক নাগরী অবলা বালিকা নাম তার দেবী বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা বারণ করেছিল বিষ্ণুপ্রিয়া মরমী আমি তোকে নিষেধ করি এই অবেলায় এই প্রভাত বেলায় তুই সুরধ্বনিতে জল আনতে যাস নে তুই যখন